মুসলমানের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ পাক কতটা দয়ালু দেখুন। আম্মা জান এমন করে যখন ইউসুফ নবীকে জুলাইখা হুজুর মোহাব্বত করলেন, এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, জুলাইখা যখন ইউসুফ নবীকে মোহাব্বত করেছিলেন, ওই সময় জুলাইখা তখন আল্লাহ পাককে কিন্তু মানতেন না, একটা মূর্তির পূজা করত। কিন্তু প্রেমের কাহিনীটা এমন ভাবে শুনিয়ে দেয়, গায়ের মুসলমানরা শুনলে মনে করবে দেখেছো মুসলমানদের মেয়েরা কেমন প্রেম করছে। দেখো মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা আল্লাহকে মুহাব্বত করে, ভালোবাসেন, পিয়া করেন, আল্লাহ পাককে রাজি খুশি করেন। না তুমি আমি কোরআনকে দেখতে পেতাম না, তুমি আমার জন্য কথা বলেছিল, আমার জন্য লড়াই করেছিল। আজকে আমি তাদেরকে খুশির হাসি দেখতে চাই, তাদেরকে জান্নাতি দেখতে চাই। আল্লাহ নবী জানিয়ে দিলে সেই দিনে লৌহে মাহফুজে যে কোরআন রয়েছে, ওই কোরআনের ওসিলা করে আল্লাহ পাক কোরআনের প্রেমিক দিগকে নাজাত দিয়ে জান্নাতি বানাবে। আল্লাহ আজ এখন এবার কার কাছে চাইব? হঠাৎ করে জুলাইখার মনে পড়ে গেছে ইউসুফ তো বন্ধ ঘরের মধ্যে ছিল, তালা লাগানো দরজা, কি যেন একটা বলে ছুটলো আর দরজাগুলো অটোমেটিক করে খুলে গেল। বিসমিল্লাহ, এই যে আল্লাহ, এটা কি? জুলাইখার মধ্যে একটা পরিবর্তন আসতে লাগলো যে ইউসুফ আল্লাহকে মানে, তার আল্লাহ কত দয়ালু, ইউসুফকে সাহায্য করলো, অটোমেটিক তালা খুলে দিল। তা আমি সেই আল্লাহর কাছে চাইব ইউসুফকে। জুলাইখা পবিত্র হালে মাথায় ওন্না চাপিয়ে দিল থেকে আওয়াজ দিয়েছে, কে তুমি আল্লাহ? তোমাকে আমি চিনি না, তবে তুমি বড়ই দয়ালু, আজ থেকে তোমাকে আমার মাবুদ বলে স্বীকার করলাম, তুমি আমাকে ইউসুফ মিলিয়ে দাও। ডাকা শেষ, শুধু মিলাইনে আল্লাহ বিয়ে পর্যন্ত পড়িয়ে দিল। জোরে বলুন সুবহান। যখনই জুলাইখা ইউসুফকে পেয়ে গেল, জুলাইখার মধ্যে আর একটা পরিবর্তন এসে গেল, যে কত দয়ালু মাবুদ তিনি, যার জন্য এতদিন তরপাচ্ছিলাম, তাকে একবার ডাকতেই তিনি যদি এত আমার কথা শোনে, এত আমায় ভালোবাসে, তাকে আলো ভালোবাসলে সে আরো কত কি দেবে। তখন ইউসুফ নবী এবার জুলাইখাকে ডাকছে, আর জুলাইখা বলছে আমি সেই মালিককে প্রেম করে ফেলেছি, সম্পূর্ণ দিলটা তাকে দিয়ে দিয়েছি ইউসুফ, আর দিল ফাঁকা নাই। জোরে বলুন সুবহান। বোঝাবার উদ্দেশ্য এটাই যে আমার আল্লাহ বড় দয়ালু। আল্লাহ এতটা দয়ালু, আমাকে তোমাকে অন্য কোন নবীর উম্মাত বানালেন না। এ যুবকেরা, তরুণেরা, আব্বার, আল্লাহ তোমাকে আমাকে আখিরি জামানার নবীর উম্মাত, উম্মতি করে বানালেন। এ নওজওয়ানেরা, সেই নবীকে বানালেন আল্লাহ পাঁচ থেকে ১,৫০০ কিছু কম বেশি আগে। ১২ই রবিউল আউয়াল সোমবার শুভে সাদেকের সময় আমার নবী ১২ই রবিউল আউয়ালে জন্ম হয়নি গো। ১২ই রবিউল আউয়ালে আমার নবী দুনিয়ার জমিনে ৬৩ বছরের জন্য এসেছিলেন। আমাকে আপনাকে ৩৬০টা দেব দেবী থেকে সরিয়ে নিয়ে, চাঁদ সূর্যের উপাসনা বান্দেগিতে সরিয়ে নিয়ে, একমাত্র লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক সেই আল্লাহ পাককে চিনাবার জন্য এসেছিলেন। এ যুবকেরা, আমার আম্মারা, বোনেরা, ভাইয়েরা, ও আমার তুলাবা ছাত্র ভাইয়েরা, সেই নবীর জন্য লড়াই করো যিনি না এলে আল্লাহকে পিতা
পারলাম না গো, তুমি আমিও হয়তো এক একটা হাতে তৈরি করে দেব দেবীর উপাসনা করতে থাকতাম। সেই নবী আসার জন্যে আজ আমরা স্রষ্টাকে চিনতে পেরেছি, এক আল্লাহকে চিনতে পেরেছি, মা বাপকে সম্মান করতে শিখেছি, মা বাপের আদর পেতে পারছি। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা সেই নবীর গুণগান গায়, সেই নবীকে মহব্বত করে, সেই নবীকে প্রিয়ার করে, যাকে আল্লাহ কতটা মাকাম দিয়েছে, যিনাকে আল্লাহ কতটা ভালোবেসেছে। আজ আমরা সহজে কোরআন পেয়ে গেছি, আজ আমরা সহজে টুপি পেয়ে গেছি, আজ আমরা সহজে আল্লাহ পেয়ে গেছি, কিন্তু জমিনের উপরে আল্লাহ দিন কিন্তু এত সহজে পৌঁছা হয়নি গো। ইতিহাস পড়লে দেখা যায় আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, ছোট্টবেলা থেকে আস্তে আস্তে নবী আমার যখন বড় হলে 40 বছর যখন নবীর বয়স হলো, আল্লাহ নবী এই 40 বছর বয়সেতে নবুয়াতের নবী আমার এলান করে দিলে। যখনই নবী বলে দিল এলাকা মানুষেরা লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ के सिवा कोई माबूद नहीं, मैं मोहम्मद अल्लाह की रसूल हूँ, এই কথাটা বলার সাথে সাথে তখনকার সময় আবু জেহেল, উতবা, সাইবা এদের নেতৃত্ব অনুসরণ যারা করেছিল তারা সবাই একটাই কথা বলেছিল, হে মুহাম্মদ তুমি তো আমাদেরই মতো একটা মানুষ, তুমি আবার কবে নবী হলে? আরে মুসলমান, আরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, ইমানটাকে বাঁচান। আজ পৃথিবীতে 200 কোটি মুসলমান, বেশি তো কম নয়, কিন্তু দুনিয়ার দিকে তাকালে দেখা যায় মিশর থেকে শুরু করে, ইরাক থেকে শুরু করে, বসনিয়া, চাসনিয়া, লিবিয়া, প্যালেস্তাইন, সিরিয়া, তাম বিশ্ব জুড়ে মুসলমানদের উপরে কি অত্যাচার শুরু হতে লেগেছে। মুসলমান চিৎকার করে ডাকতে লেগেছে, আল্লাহ সাহায্য করেন, সাহায্য করেন, সাহায্য করে। এ যুবকেরা, সাহায্য কিন্তু হচ্ছে না। কিন্তু দুনিয়ার দিকে তাকালে দেখা যায় মসজিদ একটা জায়গায় 2টো হয়েছে গ্রামে, নামাজি একটা জায়গায় 4টে হয়েছে গ্রামে, দাড়ি টুপির অভাব নেই সমাজে, হাফেজ আলেমের সমাজে অভাব নেই, মসজিদ মাদ্রাসার অভাব নেই। এ ছেলেরা, যুবকেরা, তাহলে এত অত্যাচার মুসলমানদের উপরে কেন? চিন্তা করে দেখতে হবে। দেখতে গিয়ে দেখা যাচ্ছে আমরা আমার রসুলকে দিল দিয়েছি, মুখে বলছি, অন্তর থেকে দিতে এখনো পারলাম না। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, মোমেন তো সেই ব্যক্তি যে কিনা সব কিছু থেকে নিজের জানের থেকেও আল্লাহ এবং আল্লাহ রসুলকে বেশি ভালোবাসবে। ভালোবাসা যদি নবীর উপরে প্রকৃত হতো তাহলে নবীর জন্যে তো লড়াইও করা দরকার হতো। জমির জন্যে লড়াই করলে অসভ্যতা হয়নি, চাকরির জন্যে লড়াই করলে সমালোচনা হয়নি, অধিকারের লড়াই করছে সবাই বলে বেড়াবে, বুথ দখলের জন্যে লড়াই করলে ওটা ওদের পাওনা ছিল তাই করছে সবাই বলবে। এ যুবকেরা, আল্লাহ নবীর বিরুদ্ধে যারা বলবে তাদের বিরুদ্ধে লড়াই করলে তখন তাকে বলবে কি? সমাজে ফিতনা লাগাচ্ছে। আরে বড় দুঃখের বিষয় তো এটা, আমরা মুখে বলি নবীর উম্মাহ, নবীকে ভালোবাসি, সবার জন্য করি, রসুলের জন্য কি করলাম? তরুণেরা, একদিকে তো করতে কিছুই পারলাম না, যদিও কেউ করতে চায় তার সাপোর্ট করে ছেড়ে দিয়ে তাকে বাধা দিবার চক্রান্ত করতে লাগলাম। বাংলা জমিনে আমার আজকে কেটে 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 মানুষের কাছে বিভ্রান্ত ছড়ানো হয়েছে না হয়নি?
এটা বড় চক্রান্ত করা হয়েছে, আমাকে মিটিয়ে দিবার একটা পরিকল্পনা করা হয়েছে। কিন্তু কে বাঁচবে, কে মিটবে? দুনিয়ার কোন নেতা, মন্ত্রী, আলেম, মুফতির হাতে আমার আল্লাহ পাক দায়িত্ব দেয়নি গো। ওই দায়িত্বটা দিয়েছে মদিনাওয়ালা আমার দয়ার নবীর হাতে আল্লাহ দিয়েছে। যিনি আমাকে দুনিয়ায় বাঁচা স্বাধীনতা দিল, যিনি আমাকে এক আল্লাহ চিনালো, দুনিয়া মানুষ দেব দেবীর উপাসনা করতেছিল, আল্লাহ নবী কাবার পাশে দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলো, এলাকা মানুষেরা তোমরা মেনে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ আমার নবীর কথা মানলো না, কেউ আমার নবীর কথা শুনলো না, কিন্তু একটা যুবককে আল্লাহ নবী বলল, তুমি কি আমার কথা মানবে? ওই যুবকটা বলতে লাগলো, কি বলছেন আপনি? আল্লাহ নবী বলল, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন প্রশ্ন না করে, কোন প্রমাণ না চেয়ে, কোন দলিল না চেয়ে আল্লাহ নবীর কথাটা পড়ে নিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমার নবীকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে, নবীর কথার উপরে ঈমান নিয়ে আসলে। মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আজ বিশ্ব জুড়ে ঈমান লুটার চক্রান্ত চলছে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি একটাই কথা আপনাদের বলবো, মোদি তোমার আমার ঈমান লুটতে পারবে না, মমতা তোমার আমার ঈমান লুটতে পারবে না, বুদ্ধদেব তোমার আমার ঈমান লুটতে পারবে না, সোনিয়া তোমার আমার ঈমান লুটতে পারবে না। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, এই জন্যেইরা চক্রান্ত করে সমাজে একদল আলেমকে পাঠিয়েছে, সমাজে একদল ইমাম ছেড়েছে, সমাজে একদল পীর সাহেব ছেড়েছে, সমাজে একদল মুফতি ছেড়েছে, যারা তোমার আমার সমাজে ঘুরে বেড়ায়, কখনো নবীকে মাটির বলে, কখনো নবীকে আমাদের মতো বলে, কখনো নবীকে মরে গেছে বলে, কখনো নবীকে শাফাত করতে পারবে না বলে, কখনো নবীর মিলাদ করা যাবে না বলে, কখনো ঈদ দুটো বলে, ঈদে মিলাদুন নবী চলবে না বলে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, অথচ আল্লাহর জমিনের উপরে সব থেকে প্রথম ঈদ হলো শুক্রবার, জুম্মার দিন। তবে ভাইরা, না জওয়ানেরা, আমি আমার জন্য লড়াই করিনি, আল্লাহ নবীর জন্য লড়াই করেছি, আজও করছি। আল্লাহর কাছে দৈনিক 5 ওয়াক্ত নামাজে, জলসাতে, সর্বসময় হাত তোলাতে বলি, আল্লাহ গোলামি করতে করতে আমার মৃত্যু দেবে, তোমার নবীর দুয়ারের কুকুর বানিয়ে আমাকে কিয়ামতের দিন তুলবে। এ যুবকেরা, আব্বারা, এ নবী পাকের প্রেমিকেরা, কেননা কোরআনের মধ্যে আমার রাসূলের যে মর্যাদার কথা আছে তার গভীরটা যদি ঢুকা যায় তাহলেই বুঝতে পেরে যাবে আমার নবীর গোলামদের কোনো চিন্তা নাই, আমার নবীর গোলামদের কোনো টেনশন নাই, সে নাজাত পেয়ে যাবে, কোনো ভয় নাই। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, এখন আমি আপনাদের কাছে দুটো হাদিস বলছি, শোনে। একটা হলো আল্লাহ নবী, এই হাদিসটা বুখারী মুসলিমের মধ্যে আছে, মুত্তাফাকুন আলাইহি হাদিস। আল্লাহ নবী একদিন গনিমতের মালকে বন্টন করছে, ওই জায়গাতে একটা ব্যক্তি হঠাৎ করে দাঁড়িয়ে গিয়ে বলল, এ মুহাম্মদ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর। মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, বিদায় নিবার আগে একটা কথা বলে দিয়ে যায়, ঈমান যদি বাঁচাতে চাও এক শ্রেণীর মানুষের থেকে দূরে সরে যাও। হিন্দু থেকে দূরে সরতে বলবো না, খ্রিস্টানের থেকে দূরে সরতে বলবো না, নাসারার থেকে দূরে সরতে বলবো না। কেন? মুসলমান হিন্দুর সাথে মিশলে, মুসলমান খ্রিস্টানের সাথে মিশলে, মুসলমান নাসারার সাথে মিশলে 100% ওই হিন্দু, নাসারা, খ্রিস্টানেরা মুসলমানের আদর্শে মুগ্ধ হয়ে গিয়ে তারা ঈমানের কলেমা পড়ে মুসলমানই হয়ে যাবে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা,
তাই ওদের থেকে সত্যি বলবো না, আমি এক শ্রেণীর মানুষের থেকে সত্যি বলবো যাদেরকে ইসলাম শরিয়াতে মুনাফিক বলা হয়। এই মুনাফিক মুসলমানদের থেকে শুনে যায়, এই মুনাফিককে চিনে না, কিন্তু মুনাফিক চেনা বড় মুশকিল। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, কেন শরীয়তে বলছি, ইতিহাস গাওয়া দিচ্ছে এই মুনাফিকরা যুগে যুগে ইসলামের অনুসারীদের বড় ক্ষতি করেছে। ইসলামের তো ক্ষতি করতে পারবে না, কিন্তু ইসলামের অনুসারীদের ক্ষতি করেছে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, এই মুনাফিক চিনা কিন্তু বড়ই কষ্টকর। আল্লাহ নবী যখন মদিনা নববী শরীফে প্রবেশ করত, এক ব্যক্তি দাঁড়িয়ে যেত, মুখ ভর্তি দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, আল্লাহ নবীকে সালাম দিত, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এবং বাকি সাহাবাদেরকে বলতো দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, মুহাম্মাদুর রাসূল আসছে। এই লোকটা যখন নবী ইমামতি করত, নবী পাকের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তো। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, সবাই তার প্রেম দেখে নবীর উপরে নাম করত, তারিফ করত। আরে মানুষটা নবীকে কত ভালোবাসে, নবীকে কত সম্মান করে। আবার এই লোকটা মদিনার বাজারে যখন চুপি চুপি যেত, ইহুদি ঘরে যে বলতো মুহাম্মদকে মারার কাজ কত দূর গেল। মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, অসুবিধা হচ্ছে না তো আপনাদের? বিদায় নিবার আগে আমি কিছু ইতিহাস আপনাদেরকে শোনাবো। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহর একজন সাহাবীর কথা বলি শোনেন। সব কটা ইতিহাস বলতে তো পারবো না, তার মধ্যে থেকে সময়ের জন্য দু একটা বলছি শোনেন। জিনার নাম হলো হযরত উসমান গনি। এ নওজওয়ানেরা, আম্মারা, বোনেরা, মাদ্রাসা থেকে এলেই চাঁদা দেবেন না। দেখুন ওই মাদ্রাসায় আমার নবীর পক্ষে কথা হয় না নবীর দুশ্মন বানানো হয়। দেখুন ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা ছেলে, ভালো তারে কথা এখনো বলতে পারেনি। বাবা কোথায় পড়িস? অমুক মাদ্রাসায়। তার মুখ দিয়ে বেরিয়ে পড়ছে কিয়াম করাটা তো বেদাত, বিশ্ব নবী দিবস করা তো বেদাত, লাইলাতুল কদর বানানো হলো বেদাত, শবে বারাত করাটা হলো বেদাত। এ বাবা ছেলে, তুই এসব কি বুঝবি? এখন তুই তো আলিফ বেতে এসে পড়বি, এখন তো তুই দুয়া দুরু শিখবি বাবা। এখনো কোথা থেকে তুই শিখলি বাবা? না আমাদের হুজুররা বলেছে। আরে বাপেরা, নওজওয়ান তরুণেরা, হযরত উসমান গনির কথা বলতেছিলাম। হযরত উসমান গনি কত ভালো মানুষ ছিল জানেন? আল্লাহ নবী উসমান গনির সাথে নিজের মেয়ের বিবাহ দিয়েছিলেন। আল্লাহর হুকুম মেয়ে ইন্তেকাল হয়ে যায়, আবার বিবাহ দিয়েছিলেন, আবার মেয়ে ইন্তেকাল হয়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, উসমানের চরিত্রে আমার রাসূল মুগ্ধ হয়েছিল। উসমান এত ভালো ছেলে ছিল, আল্লাহ নবী বারবার নিজের মেয়ের বিবাহ দিয়ে উসমানের সঙ্গে জামাই সম্পর্কটা বেঁধে রাখতে চেয়েছিলেন। আল্লাহর মর্জি, একটা দিন এসে যায়, আবার ইন্তেকাল হয়ে যায় মেয়ে। আল্লাহ নবী বলেছিল, এ উসমান, আমার যদি আরো মেয়ে থাকতো তোমার সঙ্গে বিবাহ দিয়ে জামাই সম্পর্কটা রেখে দিতাম। এ উসমান রে, আমার আর মেয়ে নেই, উসমান শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ সার্টিফিকেট দিই, আল্লাহর জমিনের উপরে তুমি খুব ভালো আদর্শ চরিত্রবান ছেলে। নবী যাকে সার্টিফিকেট দেয়, সেই লোকটাকে ভালোবাসা দরকার না দুশ্মনী করা দরকার? তার বিরুদ্ধে ভালোবাসা দরকার। কারণ নবীর সার্টিফিকেট ভুল হতে পারে। কারণ নবী যা বলে, কার কথা বলে? আল্লাহ। তাহলে উসমান সম্বন্ধে নবী যে সার্টিফিকেটটা দিয়েছে, এটা মূলত আল্লাহরই সার্টিফিকেট, রাসূলের মুখ দিয়ে প্রকাশ হয়েছে। তাই তো আম্মা আয়েশা সিদ্দিকা জানিয়ে দিলেন, কানা খুলুকুল্লাহুল কুরআন, আমার নবী পাকের চরিত্র মুবারকটাই হলো কোরআন। এ যুবকেরা,
সময় থেকে খেয়াল করে আমি যে কথা বলছিলাম ওদিকেই যাচ্ছি। আল্লাহ নবী একদিন উসমান গনির কাছে একটা লোককে পাঠানো, যাও ওই লোকটা আমার নবীর কাছে এসেছিল কিছু সাহায্য নিবার জন্য। আল্লাহ নবী বললেন, যা আমার উসমানের কাছে গিয়ে বলো আল্লাহ নবী পাঠিয়েছে কিছু সাহায্য করতে বলেছে। ওই মানুষটা গিয়ে সালাম দিবার পরে বলেছিল, এ উসমান গনি রে, আল্লাহ নবী তোমার কাছে পাঠিয়েছে কিছু সাহায্য করতে বলেছে। উসমান গনি শোনার পরে অন্য লোকেদের সঙ্গে কথা বলে। ওই লোকটা আবার বলতে লাগে, এ উসমান গনি রে, আল্লাহ নবী পাঠিয়েছে তোমার কাছে কিছু সাহায্য করতে বলেছে। উসমান গনি অন্য লোকের সঙ্গে কথা বলে। আবার লোকটা বলে, এ উসমান গনি রে, আল্লাহ নবী পাঠিয়েছে তোমার কাছে কিছু সাহায্যের জন্য। নবী বলেছে, যাও উসমানকে যে আমি রাসূল আমার কথা বলবে। উসমান গনি অন্য জনের সঙ্গে কথা বলে। লোকটা চলে যেতে লাগলো। হযরত উসমান গনি তখন, আমার আল্লাহ স্বয়ং তাতে রাজি। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আরে আমার নবীর জীবন কত করুণ ছিল গো। একবারও কি মায়া লাগে না, একবারও কি দিল কাঁদে না? যে নবী আমাদের সব থেকে বেশি প্রিয়, যে নবী আমাদেরকে সব থেকে বেশি ভালোবাসে, কিয়ামতের দিনে মা চিনো চিনবে না, বাপ চিনো চিনবে না, অথচ কিয়ামতের দিনে আমার নবী, আপনার নবী চোখের পানি ফেলে কাঁদবে, রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। সেই নবীকে আজকে অপমান করা হয়, সেই নবীকে আজকে বেউজ্জতি করা হয়, সেই নবীর আগমনের মাহফিলকে নিয়ে চক্রান্ত করা হয়, সেই নবীর আলোচনা মাহফিলকে বন্ধ করার ষড়যন্ত্র করা হয়। এই যুবকেরা এখনো ঘুমোবে, এখনো কি মাচানে থাকবে, এখনো কি ক্লাবে থাকবে, এখনো কি দরে উদরে ঘুরবে, এখনো কি টিভির সামনে বসে থাকবে? তোমাদের কি ঘুম ভাঙার সময় হয় রে? আসো জাগো, নিজের জীবন আদর্শতে আল্লাহ নবীর জীবন আদর্শকে গড়ে তোলো। তুমি যদি আমার নবীর সুন্নত অনুযায়ী চলতে পারো, আমি কথা দিচ্ছি সমস্ত দুশমন মুনাফিকেরা তোমাকে দেখে আমার নবীর প্রেমিক হয়ে যাবে। আল্লাহ নবী এইভাবে শিক্ষা দিতে লাগলেন, আল্লাহ নবী এইভাবে বলতে লাগলেন, বাবারা তোমরা নিজেদের মন মতো চলো না বাবা, তোমরা নিজেদের মা গুলোকে জুলুম করো না বাবা। তারা তখন নিজেদের মাকে জুলুম করত। তোমরা নিজেদের মেয়েগুলোকে যেন্ত পুঁতে দিও না বাবা, কেননা কন্যা সন্তান হলো মহান স্রষ্টার পক্ষ থেকে বড় দয়া রহমত, ওদেরকে হত্যা করে দিও না বাবা। এইভাবে নবী আমার শিখাতে লাগলে, আল্লাহ নবী শিখাতে লেগেছে। আবু জেহেল উতবা সাইবা আবুল আহাব বলতে লেগেছে, মুহাম্মদ যেটা বলে সত্য কথা বলে, কিন্তু মুহাম্মাদের কথা যদি মেনে নি, আমাদের যে ধর্ম ব্যবসা, মানুষকে যে বোকা বানিয়ে অর্থকে আত্মসাৎ করা, এটা বন্ধ হয়ে যাবে। তাই মুহাম্মাদের কথা মানা যাবে না। তারা স্বীকার করছে আমার নবী সত্য বলছে, তথাপি তারা শুধুমাত্র নিজেদের স্বার্থে আমার নবীর বিরোধী করেছিল। আজও যারা আমার নবীর বিরোধী করে, তারাও জানে আমার রাসূল সত্য কথা বলেছে, কিন্তু তারা কেন মানতে চায় না? নবী বলেছে গরিবদের জুলুম করা যাবে না, পরের সম্পদকে দখল করা যাবে না, এতিমদের উপরে অত্যাচার করা যাবে না, নারীদেরকে ভোগের পাত্র বানানো যাবে না, এমন করে পরের সম্পদকে নিজের সম্পদ মনে করা যাবে না, মা বাপকে সম্মান করতে হবে, শরাব পান করা যাবে না, সুদ ঘুষ খাওয়া যাবে না, মানুষের কাজ করে দিবার জন্যে তোমাকে সুদ নিলে চলবে না, তার জন্য তুমি কিছু ঘুষ নেবে চলবে না। এই যে আমার নবী শিখিয়েছে, তারা দেখছে যদি মুহাম্মদকে মেনে নি, তাহলে এই অপকর্মগুলো আমরা করতে পারবো না। আজকে দিনও তারা জানে মুহাম্মদ সত্য, শুধু নিজেদের অপকর্মকে বাস্তবায়ন করার জন্যে আমার নবীর বিরোধী করে। ঠিক না বেঠি?
আল্লাহ নবী নূর নবী দয়া নবী পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মেসেজটা দিবার পরে আবু বকর সিদ্দিকের উপরে অত্যাচার শুরু হয়ে যায়। শরীরে রক্ত ঝরতে লেগেছে, পাথরের আঘাত একের পর এক আসতে লেগেছে, শরীর থেকে রক্ত ফিচকি দিয়ে বেরোতে লেগেছে, কাবার জমিনে রক্ত পড়তে লেগেছে। এ যুবকেরা, ইসলামের জন্য, নবীর জন্য আল্লাহ জমিনের উপরে সর্বপ্রথম যা রক্ত ঝরেছে, ইনশাআল্লাহ সেই খানদানের ছেলে শরীরে সেই রক্ত আছে। ইসলামের স্বার্থে বলে দিয়ে যায়, আল্লাহ নবী জানিয়ে দিলেন এই জমিনের উপরে সব থেকে শ্রেষ্ঠ হবে আলেমরা, আর সব থেকে নিকৃষ্ট হবে আলেমরা। এ যুবকেরা, তরুণেরা, নজওয়ানেরা, বাবারা, শুয়ে রেখে দাও, যে রেখে দাও। আমার মুজাদ্দিদ জামানের সিলসিলা অনুগামী অনুসারীরা আমার আবু বকর সিদ্দিককে এত মেরেছিল, আমার আবু বকর সিদ্দিক কাবার জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সেই দিন নিষ্ঠুর পাষাণ সন্ত্রাসীরা, আবু জেহেল, উতবা, সাইবার লোকেরা আমার নবীকে ছাড়েনি গো, আমার নবীকেও তারা মেরেছিল। আল্লাহ নবীর নূর মুবারক থেকে, আল্লাহ নবীর শরীর মুবারক থেকে পবিত্র খুন ঝরতে শুরু হয়ে যায়। নবী পাক ও কাবার জমিনে পড়ে যায়। একদিকে আবু বকর সিদ্দিক অজ্ঞানে পড়ে আছে, আর একদিকে রাসূলুল্লাহ অজ্ঞানে পড়ে আছে। কে কাকে দেখবে? একটাই মানুষ দেখা রয়েছিল, সেও তো অজ্ঞানে পড়ে আছে। এ নওজওয়ানেরা, এত সহজে ইসলাম পৃথিবীতে আসেনি গো, এত সহজে জাহিলিয়াত প্রথা বন্ধ হয়ে যে শান্তি প্রচার হয়নি গো, এত সহজে মাকে মারা বন্ধ হয়নি গো, এত সহজে নারীগুলো জেন্ত পুঁতে দেওয়া বন্ধ হয়নি গো, এত সহজে মদ সমাজে বন্ধ হয়নি গো, এত সহজে সুদ বন্ধ হয়নি গো, এত সহজে খুন খারাপি বন্ধ হয়নি গো, এত সহজে হিংসা ব্যভিচারী বন্ধ হয়নি গো। আল্লাহ নবী অনেক কষ্ট করেছিল, তারপরে পৃথিবীর জমিনে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। সেই নবীর উম্মাত দাবি করে আমরা যদি শরাব পান করি বা শরাবীদের সাথ দিই, কিয়ামতের দিন নাজাত পাওয়া যাবে না। আমরা যদি সুদ খাই বা সুদখোরদের সাথ দিই, কিয়ামতের দিন নাজাত পাওয়া যাবে না। আমরা যদি মাকে মারি বা যারা মাকে মারে তাদেরকে সাপোর্ট করি, কিয়ামতের দিন নাজাত পাওয়া যাবে না। আমরা যদি নারীদের ইজ্জত নিয়ে খেলা করি বা যেখানে খেলা যারা করায় তাদেরকে সাপোর্ট করি, যদি কিয়ামতের দিন নাজাত পাওয়া যাবে না। কোন ধর্ম কি শিখাচ্ছে আমি কারো পক্ষে বিপক্ষে বলতে আসি না। তুমি যদি আমার নবীকে মেনে নাও, তাহলে তোমাকে তোমার নেতার জীবন আদর্শ জানতে হবে। আল্লাহ নবী নাই প্রতিষ্ঠিত করতে গিয়ে কাবার জমিনে অজ্ঞানে পড়ে আছে, সিদ্দিক আকবর অজ্ঞানে পড়ে আছে। সেই নবীর দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সাহাবা হুজুরদের হাজারো হাজারো প্রিয় জান শহীদ হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আমরা দেখছি দাদা হুজুরদের নিত্য নতুন ওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবিয়ে আমাদের পাশে থাকুন।